যদি অল্প একটু আমরা শুনি 10টা মিনিট, তাহলে আমরা বুঝতে পারবো যে কেমন করে একটা মানুষ এই পৃথিবীতে চলে যায়, কেনই বা আসে, কেমন করে সে কর্তব্য করে। পিতামহ বিশ্বের জীবন দর্শনটা পাঠ করলেই আমরা জানতে পারবো তার 192 বছরের লীলা। এই 192 বছরের লীলার পূর্বে তিনি কে ছিলেন? তিনি ছিলেন অষ্টবসুর একজন। ঋষি বশিষ্ঠের কাম ধেনু চুরি করেছিলেন স্ত্রীর কথায়। ঋষি বশিষ্ঠ ধ্যানযোগে দেখলেন অষ্টবসুগণ সকলেই কাম ধেনু চুরি করেছেন। ঋষি বশিষ্ঠ অভিশাপ দিলেন, তোমাদের এই লোক থেকে তোমাদেরকে যেতে হবে ভূলোকে। তখন সকল অষ্টবসুগণ আশ্রয় করলেন ঋষি বশিষ্ঠকে। ঋষি বশিষ্ঠ বললেন, তোমাদের 7 জন 1 বছরের মধ্যে উদ্ধার পাবে, বেশি দিন মর্তে থাকতে হবে না, কিন্তু একজন বসু, দু নামে বসু, তাকে অনেক কষ্ট পেতে হবে। সেই দু নামে বসু হচ্ছে দেবব্রত বিশ্ব। বললেন, প্রভু আমাদের উদ্ধারের উপায় কি? বলে, যদি কৃপা করে মা গঙ্গা মাতৃগর্ভে তোমাদের ধারণ করে। মা গঙ্গাকে যখন স্ত্রী করলেন, মা গঙ্গা দয়াময়ী, নারায়ণের চরণ কমল থেকে এসেছে মা গঙ্গা। মা গঙ্গা তখন পৃথিবীতে আসলেন। আপনারা জানেন আর্যাবর্তের তখন রাজা ছিলেন শান্তনু। শান্তনু তখন অপরূপ সুন্দরী গঙ্গাকে দেখে তার সাথে যখন প্রণয় হলো, গঙ্গা মা বললেন, হে রাজা, আমি বিবাহ করতে পারি, তবে শর্ত একটি, আমি যাহা যা কর্ম করব আমার কোনো কর্মে আপনি বাধা দিতে পারবেন না। যেদিনই বাধা দেবেন সেদিনই আমি চলে যাব। একে একে 7টি পুত্রকে উনি পৃথিবীতে জন্ম দিলেন এবং 7টি পুত্রকেই গঙ্গায় আত্মহতি দিলেন। তারা সকলে উদ্ধার হয়ে গেল। শেষ পুত্র আসলেন দেবব্রত, গঙ্গা পুত্র বিশ্ব। শেষ পুত্রকে যখন গঙ্গায় আত্মহতি দিতে যাবেন, সেই মুহূর্তেই জিজ্ঞেস করলেন, হে দেবী, আপনি তো মা হয়ে কি করে পুত্রকে এইভাবে একে একে আপনি হত্যা করতে পারেন? আপনি তো আসরিক কাজ করছেন। মা গঙ্গা কখনো রাজা শান্তনুকে কখনো পরিচয় দেননি। আজকেই বলেন, শুনুন রাজন, আমি হলাম দেবী গঙ্গা। এই যে 7 জন যারা চলে গেছে, এরা সাধারণ কেউ নয়, এরা ঋষি বশিষ্ঠের অভিশাপে আপনার পুত্র রূপে এসেছিলেন। আমার গর্ভে আমি ধারণ করেছিলাম তাদের উদ্ধারের জন্য। এই মর্তে আমার আশা, একজন পুত্রকে আমি আপনাকে দিয়ে যাব। তিনি হচ্ছেন দেবব্রত। 36 বছর পর, 36 বছর দেবব্রতকে সকল শিক্ষায়, পরশুরাম থেকে শুরু করে সকল শিক্ষায় শিক্ষিত করে 36 বছর পর যখন শান্তনুর কাছে প্রদান করছেন মা গঙ্গা, খুব সংক্ষিপ্ত আকারে বলছি, এর মধ্যে শান্তনুর সাথে দেখা হয়েছিল। মা গঙ্গা চলে গেছেন, বিষণ্ণ ভাবে থাকেন রাজা। হঠাৎ করে দেবব্রত আসছেন, বলতে পারেন না। একদিন দেবব্রত বিশ্ব জিজ্ঞেস করলেন, আমার পিতার বিষণ্ণ বদন কেন? রাজকার্য পরিচালনা করেও তার মন রাজকার্যে নেই। মন্ত্রী বললেন, তোমার মা যখন চলে গিয়েছিলেন তখন তিনি এক সময় নৌকা বিহারে গিয়েছিলেন। সত্যবতী নামে এক নারীকে দেখেছিল, প্রণয় হয়েছিল, কিন্তু তুমি এসেছো, তাই সে বলতে পারে না। সকালবেলা দেখেন, পিতার জন্য স্যাক্রিফাইস, পিতার জন্য ত্যাগ স্বীকার, ধর্মকে আশ্রয় করার যে তার ভিতরে যে দৃঢ় সংকল্প, আমরা এখান থেকে শিক্ষা পেতে পারি। প্রত্যেকটি গল্পের মধ্যে, উপাখ্যানের মধ্যে আমাদের নীতি, নৈতিকতা, আদর্শ, ব্রহ্মতত্ত্বের জ্ঞান, আধ্যাত্মিক চেতনা, এটা কিন্তু রয়েছে। ঘোড়া ছুটিয়ে উনি যখন ভোরবেলা চলে আসলেন মৎস্য দেশের রাজা, ওনার নাম মৎস্যগন্ধা, সত্যবতী। মৎস্য দেশের রাজার কাছে এসে বললেন,
হে রাজন, আমি দেবব্রত শান্তর পুত্র, আপনার কন্যাকে আমি মা রূপে গ্রহণ করতে চাই। তখন প্রস্তাবনা দিলেন দুটি প্রস্তাব। আমার মেয়েকে বিবাহ দিতে পারি, তবে শর্ত একটি। প্রথম শর্ত, তোমাকে রাজা হওয়া যাবে না। বলে পিতার জন্য আমার রাজা হওয়া যাবে না। বলে তথাস্তু। বলে শুধু তোমাকে রাজা হলে হবে না, তোমার কখনো বিবাহ করা যাবে না, কারণ তুমি বিবাহ করলে তোমার যদি পুত্র হয় সেই রাজা হবে। সাথে সাথে তরবারিরা রক্তকে, রুধিরকে বের করে উনি গঙ্গাকে আবাহন করে আকাশকে সাক্ষী রেখে বললে, আমি গঙ্গা পুত্র, আমি প্রতিজ্ঞা করছি আমি কখনো বিবাহ করব না, আমি কখনো রাজা হব না। আমি নির্ভীক সৈনিকের ন্যায় শেষ পর্যন্ত যতক্ষণ রক্ত থাকবে, এই দেহের মধ্যে আত্মা থাকবে, আমি ততক্ষণ পর্যন্ত এই আর্যাবর্ত পুরো রাষ্ট্র ছেড়ে যাব না। হ্যাঁ, এটি কি অনেক লম্বা, কিন্তু আমি খুব সংক্ষিপ্ত আকারে বলছি, কারণ বিশ্ব পর্বের একটি বই আছে ঠিক এত বড়। রাধে রাধে। এদিকে দেখেন আপনাদের প্লেটের ব্যবস্থা হয়ে গেছে, অনেক ভক্ত, কারণ বেশিক্ষণ কথা বললে আমার ভালো লাগবে না। রাধে রাধে। মানে পরিবেশটা যখন হয়ে যায় তখন আবার যাওয়ার সময় হয়ে যায়। আপনাদের অনেকগুলো বিষয় দরকার। এক, ভক্তদের মার্জনা করেন, ভক্তদের কীর্তন শুনতে হবে 2 ঘন্টা। আবার দিবাকর ভট্টাচার্য বা যারা পাঠক আসবে তাদের আবার পাঠদান করতে হবে 2 ঘন্টা। আবার কমিটির লোক বলছে এতগুলো লোকের অ্যারেঞ্জমেন্ট আমাদের ওপর লাগে তো 1 ঘন্টা। আবার অনেকে বলছিলাম দেবব্রত ভীষ্ম প্রতিজ্ঞা করলেন, তখন পিতা আশীর্বাদ করলেন, আমি আমার পিতৃ বলে তোমাকে আশীর্বাদ করছি, যদি আমি পৃথিবীতে কোনো পুণ্য কর্ম করে থাকি, পৃথিবীর কোনো অস্ত্র, কোনো শস্ত্র তোমাকে মারতে পারবে না, তাই তোমাকে আমি ইচ্ছা মৃত্যুর বর দিলাম। তাই পিতৃ বলে উনি বলিয়ান হয়ে ইচ্ছা মৃত্যুর বর পেলেন। আর পিতার প্রতি শ্রদ্ধার জন্য দেখেন উনি বিবাহ করলেন না, উনি সংসার করলেন না, নির্ভীক সৈনিকের ন্যায় থাকলেন। এমনকি মা সত্যবতীকে উনি নিজের মায়ের মতোই দেখেছেন, সকল আজ্ঞাকে উনি পালন করেছেন। যুদ্ধ পর্বে, যুদ্ধের রণাঙ্গনে পিতামহ ভীষ্ম যখন যুদ্ধ করছেন, 8ম দিন যুদ্ধ করতে করতে অসংখ্য সৈন্যকে উনি পাণ্ডবদের মেরে ফেলেছেন। কারণ কুটি, শকুনি এবং দুর্যোধনের প্রবঞ্চনায়। 9ম দিনের মাথায় আজকে বাসুদেব কৃষ্ণকে আশ্রয় করে বলছে, হে বাসুদেব কৃষ্ণ, আজকে যদি ভীষ্ম পিতামহর 1 থেকে 2 দিন যুদ্ধ করে, এই যুদ্ধে আমরা নির্ঘাত পরাস্ত হব। অনাদির আদি গোবিন্দ বললেন, আমি বলছি এই যুদ্ধে তোমরা জিতবে, কারণ যত্র যোগেশ্বর কৃষ্ণ, যেখানেই কৃষ্ণ সেখানেই ধর্ম, সেখানেই নীতি, সেখানেই শক্তি। গোবিন্দ বলছেন, আমি বলছি তোমার পিতামহ ভীষ্মের মৃত্যু হবে এই রণাঙ্গনে। অনাদির আদি গোবিন্দ আজকে রণাঙ্গনে তিনিও ভীষণ উগ্র মূর্তি ধারণ করলেন। পিতামহ ভীষ্ম যখন একের পর এক নিধন করছেন, অনাদির আদি গোবিন্দের কিছু অস্ত্র গায়ে লেগেছে, তখন পিতামহ ভীষ্ম রথ থেকে নেমে একটি চাকাকে আকাশে তুললেন, সেটি চক্র তৈরি করলেন, পৃথিবীকে ক্ষণিকের জন্য স্টপ করে বললেন, হে গঙ্গা পুত্র, হে মহাবলী, আমি ধর্ম, আমি পরম ব্রহ্ম, আমি সাক্ষাৎ নারায়ণ, কোনো অস্ত্র শস্ত্র আপনাকে মারতে পারবে না, কিন্তু আমি ইচ্ছা করলে এই মুহূর্তে আপনাকে নিধন করতে পারি। পিতামহ ভীষ্মকে বললেন, আমি আপনার কাছে এটি প্রার্থনা করেছিলাম, আপনি বলুন আমি অস্ত্র ত্যাগ করি। ভক্তের কাছে ভগবান হেরে যায়। ভগবান বলেছিলেন আমি অস্ত্র ধরবো না, ভক্তের কারণে ভগবান অস্ত্র ধরলেন আর ভক্ত অস্ত্রকে ত্যাগ করলেন। তাই ভক্ত যদি ভক্তের মতো হয়, ভগবান নেমে আসেন। আমাদের ভিতরে সেই ভক্তি ভাবনা আছে তো, শ্রদ্ধা আছে তো, সেই বিনম্রতা আছে তো। পিতামহ ভীষ্ম একটি প্রশ্ন করলেন, অনেকগুলো প্রশ্ন করেছিলেন, তার মধ্যে একটি প্রশ্নের কথা বলছি। মহাভারতে পিতামহ ভীষ্ম জিজ্ঞেস করলেন, হে বাসুদেব কৃষ্ণ, আপনি বলুন আমি কখনো ধর্মকে ত্যাগ করিনি,
আমি কখনো অধর্ম করিনি, কিন্তু আজকে আমার চোখের সামনে আমার কুলক্ষয় হচ্ছে, নষ্ট হচ্ছে সকল আর্যাবর্ত। কি আমার অপরাধ? অনাদি গোবিন্দ হাসতে হাসতেই শিক্ষা দিলেন। কি শিক্ষা দিচ্ছেন? হে মহামহিম, যদি আজকের এই রণাঙ্গনে কেউ যদি অপরাধ করে থাকে, কেউ যদি অধর্ম করে থাকে, তাহলে আপনি করেছেন, আমি করেছি। হ্যাঁ, যেদিন আপনার কুলবধূকে আপনার চোখের সামনে বস্ত্র হরণ করা হয়েছিল, সেদিন আপনি মৌন ছিলেন। আপনার বলের উপর আশ্রয় করে আজকে দুঃশাসন, দুর্যোধন, শকুনি 100 ভ্রাতা তারা পঞ্চ পাণ্ডবের সাথে যুদ্ধে অবতীর্ণ হয়েছে। যদি আপনি বলতেন আমি এই যুদ্ধ করব না, আপনি যদি অস্ত্র ধারণ করতেন, তাহলে তাদের সাহসী ছিল না। আপনি পিতাকে কথা দিয়েছিলেন আমি কখনো অধর্ম করব না, আমি কখনো কোনো রাষ্ট্র ছেড়ে যাব না। আপনি শুধু সিংহাসনটাকে মনে করেছিলেন কোনো রাষ্ট্র, সমগ্র আর্যাবর্তের এই প্রজাদেরকে কোনো রাষ্ট্র ভাবতে পারেননি। আপনি তো অধর্ম করেছেন। আপনি তো বুঝতে পারেননি কোনটি ধর্ম আর কোনটি অধর্ম। অধর্মিকদের সাথে সঙ্গ দেওয়া, ওটি হচ্ছে সবচেয়ে বড় অধর্ম। বলে যুদ্ধে কখনো সত্য বলাটাও ধর্ম, কোথাও অসত্য বলাটাও ধর্ম। কারণ কোন সাধুকে যদি রক্ষা করতে চান, সেখানে যদি অসত্য বলেন, সেটি অধর্ম নয়। যদি আপনি আততায়ীর হাত থেকে আপনার পরিবার, পরিজন, আত্মীয় স্বজনকে রক্ষা করার জন্য সেখানে যদি আপনি অসত্য বলেন, তাহলে সেখানে হচ্ছে ধর্ম। গোবিন্দের নীতি নৈতিকতা শিক্ষার মধ্যে বহু কিছু রয়েছে। আমরা কিন্তু ধর্মের এই গভীর তত্ত্বের দর্শন, এটি আমাদেরকে বোঝা উচিত। প্রতিজ্ঞা করলেন আমার রক্তবিন্দু যতক্ষণ পর্যন্ত মাটির সাথে মিশে না যাবে, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী থেকে আমি প্রস্থান করব না। নবম দিন থেকে উনি সরসজ্জায় ছিলেন 58 দিন। তখন পর্যন্ত উত্তরায়ণ হয়নি, দক্ষিণায়ন চলছে। কারণ দক্ষিণায়নে দেহান্তর প্রাপ্তি হলে আবার পুনরায় ফিরে আসতে হয়, আর উত্তরায়ণে দেহান্তর হলে দিব্যধাম প্রাপ্ত হয়। তাই প্রাণবায়ুকে উনি ভিতরে রাখলেন, আত্মাকে ভিতরে রাখলেন। যেদিন উত্তরায়ণ শুরু হলো মাঘ মাসে, সেই দিনই উনি শিক্ষা দিয়েছেন। এর মধ্যে অনুশাসন পর্বে যুধিষ্ঠির মহারাজকে বহু শিক্ষা দিয়েছেন, রাজধর্ম থেকে শুরু করে সকল শিক্ষা দিয়েছেন। এখন উত্তরায়ণ আসছে, গোবিন্দ বললেন তোমার পিতামহের যাওয়ার সময় হয়ে গেছে। অর্জুন তখন মাথার কাছ থেকে বললেন তুমি গঙ্গাকে আবাহন করো। এখন পর্যন্ত সেই পাতাল গঙ্গা রয়েছে, পাতালে নিক্ষেপ করলেন তীর, পাতাল থেকে গঙ্গা আসলে পিতামহ বিশ্বের ওষ্ঠে গিয়ে পড়লেন। গোবিন্দ তখন চরণে। শাস্ত্রে কি বলছে? অন্তকালে চ মাময়ে গোসারণে মুক্তাকালে বরাম ইয়া প্রয়াতি সমাদ্ভাব বিয়াতি নাস্তি তত্ত্ব সংশয় জম জম বাপি শরণে ভাবং ত্যাজ্যমন্তে কালে বরাম তম তমেব এ দিগন্ত সদা তদ্ভাবং ভাবিতা। অন্তিমকালে যে যেমন ভাবে চিন্তা করবে, যে যেমন ভাবে স্মরণ করবে, বলে পরবর্তী শরীরটা তেমন ভাবে প্রাপ্ত হবে। অন্তিমকালে দর্শন করছে গোবিন্দকে, ওষ্ঠে গঙ্গা স্মরণ করছে কৃষ্ণকে, বলতে পারছেন না। স্মরণ করতে করতে গোবিন্দ দেখিয়ে গেলেন, অন্তিমকালে স্মরণ করেছে পিতামহ বিশ্ব আমাকে, এই আত্মা পরব্রহ্মে লীন হয়ে গেল। তাই বলছে, শাস্ত্রে বলছে স্বয়ং পিতামহ বিশ্ব পৃথিবীতে এসে গঙ্গা পুত্র হয়েও, অষ্টবশী হয়েও যতক্ষণ পাপের ঘোড়া তিনি শেষ না করেছে, ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু মুক্ত হতে পারেনি। তাই গঙ্গা পুত্র এই প্রকৃতির যে দণ্ড, তাকে ভোগ করতে হয়। আমি তো গঙ্গা পুত্র না, আমি তো যমুনা পুত্র না, আমি সরস্বতী পুত্র না, আমি সাধারণ একটি নরাকার দেহ ধারণ করেছি। তাই গঙ্গা পুত্রের যদি এইভাবে কর্ম ফল ভোগ করে যদি পৃথিবীতে যেতে হয়, তাহলে আমরা যে কর্ম করি আমাদেরকে দণ্ড হতে পারে না? একটি বারের জন্য ভয় হয় না?
তাহলে প্রতিদিন কি করা উচিত? সকালে ঘুম থেকে উঠে অন্তত ঈশ্বরকে